জ্যাম বা আচারের বয়ামের ঢাকনা খুলতে গিয়ে হিমশিম খাননি এমন মানুষ মনে হয় কমই আছে, তাই না? কিন্তু এই খুব সাধারণ একটা সমস্যার সমাধানের মধ্যেই লুকিয়ে আছে বিজ্ঞানের এক দারুণ মজার নীতি। চলুন আজ এর পেছনের বিজ্ঞানটাকে একটু সহজভাবে জেনে নেওয়া যাক। আসলে আমরা কথা বলছি দৈনন্দিন জীবনের এমন একটা ম্যাজিক নিয়ে, যা প্রায়ই আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু আমরা হয়তো তেমনভাবে খেয়ালই করি না। এই যেমন এই সমস্যাটার কথাই ধরুন না, একটা কাচের বয়ামের ঢাকনা এমন শক্ত করে আটকে গেছে যে কিছুতেই খোলা যাচ্ছে না, অনেক শক্তি প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। কিন্তু সমাধানটা কিন্তু একদম সোজা। দেখুন, ঢাকনার উপরে শুধু একটু গরম জল ঢেলে দিন, আর তাতেই কেল্লাফতে ম্যাজিকের মতো ঢাকনাটা প্রায় কোনো জোর ছাড়াই খুলে গেল। কিন্তু এর পেছনের আসল ম্যাজিকটা কি? চলুন সেই বিজ্ঞানটাকেই আজ আমরা খুঁজে দেখব। এই যে ম্যাজিকের মতো ব্যাপারটা ঘটল, এর পেছনের বিজ্ঞানটার নামই হল তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপ্যানশন। তো চলুন, ঠিক কি এই জিনিসটা সেটা একটু চট করে বুঝে নিই। খুব সহজ করে বললে, যখন কোনো কিছুতে তাপ দেওয়া হয় তখন সেটার আকার বা সাইজ একটু বেড়ে যায়। এটাই তাপীয় প্রসারণ। আসলে কি হয় জানেন, যে কোনো বস্তুকে গরম করলে তার ভেতরের অণুগুলো আরও বেশি করে কাঁপতে শুরু করে, আর একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে, যার ফলেই বস্তুটা একটু ফুলে ওঠে বা প্রসারিত হয়। তবে হ্যাঁ, একটা মজার ব্যাপার আছে। সব জিনিস কিন্তু একভাবে বাড়ে না। যেমন ধরুন, তাপ দিলে কঠিন জিনিসগুলো সবচেয়ে কম বাড়ে, তার চেয়ে একটু বেশি বাড়ে তরল। আর সবচেয়ে বেশি কে বাড়ে বলুন তো? ঠিক ধরেছেন, গ্যাসীয় পদার্থ। আর একটা ব্যাপারও বুঝতে হবে, কঠিন জিনিসের তো একটা নিজের আকার আছে, তাই না? তাই ওকে গরম করলে ওর দৈর্ঘ্য, চওড়া, আয়তন সবকিছুই বাড়ে। কিন্তু তরল বা গ্যাসের তো কোনো নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার নেয়, তাই এদের শুধু আয়তনটাই বাড়ে। তাহলে এই যে প্রসারণ, এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ, নাকি দুটোই? সত্যি বলতে কি, এটা পরিস্থিতি অনুযায়ী কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ। চলুন দেখি কিভাবে। একদিকে দেখুন কি দারুণ একটা ব্যবহার। আগেকার দিনে গরুর গাড়ির কাঠের চাকায় লোহার ব্যার পরানো হতো। কিভাবে? লোহার রিংটাকে প্রথমে প্রচণ্ড গরম করা হতো, এতে ওটা আকারে বড় হয়ে যেত আর সহজেই চাকায় পরানো যেত। এরপর যখন ওটা ঠান্ডা হতো, তখন সংকুচিত হয়ে এমন শক্তভাবে চাকাকে আঁকড়ে ধরত যে একটা পেরেকও লাগত না। আবার অন্যদিকে ঠিক উল্টো ঘটনাও ঘটে। ধরুন, একটা মোটা কাচের গ্লাসে হঠাৎ করে ফুটন্ত গরম জল ঢালা হলো। কি হবে? গ্লাসটা পট করে ফেটে যেতে পারে, কারণ ভেতরের দিকটা গরমের চট করে প্রসারিত হতে চায়, কিন্তু বাইরের দিকটা তো তখনও ঠান্ডা। এই অসম প্রসারণের কারণেই বিপদটা ঘটে। এই ধরনের সমস্যা এড়ানোর জন্যই কিন্তু ইঞ্জিনিয়াররা দারুণ সব ব্যবস্থা নেন। যেমন রেল লাইনটা খেয়াল করলেই দেখা যাবে দুটো লাইনের পাতের সংযোগস্থলে একটুখানি ফাঁক রাখা হয়। কেন বলুন তো? কারণ গ্রীষ্মকালে যখন রোদের তাপে বা ট্রেনের চাকার ঘর্ষণে লাইনগুলো গরম হয়ে লম্বা হতে শুরু করে, তখন এই ফাঁকটাই সেই অতিরিক্ত দৈর্ঘ্যকে জায়গা করে দেয়। একবার ভাবুন তো, এই ছোট্ট ফাঁকটা না থাকলে কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাপীয় প্রসারণের এই সহজ নীতিটাকেই কাজে লাগিয়ে কিন্তু আমাদের চারপাশের অনেক স্মার্ট ডিভাইস তৈরি করা হয়েছে। চলুন সেরকমই কয়েকটা জিনিস দেখি। আর এই সব স্মার্ট ডিভাইসের মূল কারিগর হল এই জিনিসটা, দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ। নামটা শুনে কঠিন মনে হলেও জিনিসটা খুব সহজ। দুটো আলাদা ধাতুর পাত, ধরুন তামা আর লোহা, যাদের তাপ দিলে বাড়ার হারটা আলাদা, তাদের একসঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া হয়। এখন আসল প্রশ্ন হল, এই জোড়া লাগানো পাতটাকে গরম করলে কি হবে? এখানেই আসল মজাটা। আমরা তো আগেই জেনেছি যে সব কঠিন পদার্থ সমানভাবে প্রসারিত হয় না। যেমন তামা লোহার থেকে বেশি প্রসারিত হয়। তাই যখন এই জোড়া লাগানো পাতটাকে গরম করা হয়, তামার দিকটা বেশি লম্বা হতে চায়, কিন্তু লোহা তো অতটা বাড়তে চায় না। ফলে কি হয়? পুরো পাতটা বেঁকে যায়। কোন দিকে? যে ধাতুটা কম বাড়ে, মানে লোহার দিকে। আর এই বেঁকে যাওয়া ধর্মটাকেই কাজে লাগানো হয় থার্মোস্টেটে। যেমন ধরুন ইলেকট্রিক ইস্ত্রি বা হিটার, ওর ভেতরে এই পাতটা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের অংশ। যখন যন্ত্রটা চলতে চলতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে যায়, তখন পাতটা ঠিক বেঁকে যায়, আর যেই বেঁকে গেল অমনে সার্কিটটা কেটে যায়। ব্যাস, যন্ত্রটা নিজে থেকেই অফ হয়ে গেল। অতিরিক্ত গরম হওয়ার কোনো ভয়ই রইল না। একই আইডিয়া ব্যবহার করা হয় ফায়ার অ্যালার্মে। এখানে পাতটা একটা খোলা সার্কিটের মধ্যে থাকে, যার সাথে একটা অ্যালার্মের ঘণ্টা লাগানো। যদি কখনো আগুন লাগে, সেই তাপে পাতটা কি হবে? ঠিক বেঁকে যাবে, আর বেঁকে গিয়েই খোলা সার্কিটটাকে জুড়ে দেবে, আর সাথে সাথে অ্যালার্মের ঘণ্টাটা ঝনঝন করে বেজে উঠবে। দেখুন কত সহজ একটা মেকানিজম, কিন্তু কি দারুণ কাজের। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম?
চলুন মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, তাপ দিলে যে কোনো জিনিসের আকার বাড়ে, মানে সেটা প্রসারিত হয়। দ্বিতীয়ত, এই প্রসারণটা কিন্তু সবার জন্য সমান না। গ্যাস বাড়ে সবচেয়ে বেশি, তারপর তরল, আর সবচেয়ে কম বাড়ে কঠিন পদার্থ। তৃতীয়ত, এই সাধারণ নীতিটাই কখনো আমাদের অনেক উপকারে আসে, যেমন গাড়ির চাকায় বের পড়ানোর মতো কাজে, আবার কখনো বিপদও ডেকে আনে, যেমন কাঁচের গ্লাস ফেটে যাওয়া। আর সবশেষে এই প্রসারণের ধর্মকেই বুদ্ধি খাটিয়ে কাজে লাগানো হয়েছে থার্মোস্ট্যাট আর ফায়ার অ্যালার্মের মতো জরুরি যন্ত্রগুলোতে। এই সব কিছু জানার পর চলুন আবার সেই রেল লাইনের গল্পে ফিরে যাই। এবার একটু ভাবুন তো, এই যে তাপীয় প্রসারণের ব্যাপারটা আমরা জানলাম, সেটার ভিত্তিতে রেল লাইনের মাঝে যদি ওই ছোট্ট ফাঁকটা না রাখা হতো, তাহলে ঠিক কি সমস্যা হতে পারত? আমার মনে হয় উত্তরটা এখন সবার কাছেই জলের মতো পরিষ্কার।